নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের জন্য বখতিয়ার খলজির নির্মম আক্রমণকে দায়ী করা হয়। এজন্য অনেক ইতিহাসবিদ তাকে কাঠগড়ায় দাঁড় করান। নালন্দা ভারতের বিহার রাজ্যে অবস্থিত একটি প্রাচীন উচ্চশিক্ষা কেন্দ্র। খ্রিস্টীয় 427 অব্দ থেকে 1197 অব্দের মধ্যবর্তী সময়ে নালন্দা ছিল একটি প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র। এই মহাবিহারকে ইতিহাসের শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম বলে মনে করা হয়। এখানকার কয়েকটি সৌধ মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। গুপ্ত সম্রাটরাও এখানকার কয়েকটি মঠের পৃষ্ঠপোষক ছিলেন। ঐতিহাসিকদের মতে গুপ্ত সম্রাট শক্রাদিত্যের রাজত্বকালে নালন্দা মহাবিহারের বিকাশ লাভ ঘটে। পরবর্তীকালে বৌদ্ধ সম্রাট হর্ষবর্ধন ও পাল সম্রাটগণ এই মহাবিহারের পৃষ্ঠপোষক হয়েছিলেন। 14 হেক্টর আয়তনের মহাবিহার চত্বরটি ছিল লাল ইটে নির্মিত। খ্যাতির মধ্য গগনে থাকাকালীন অবস্থায় চীন, গ্রিস ও পারস্য থেকেও শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেন বলে জানা যায়। অভিযোগ আছে 1193 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি নালন্দা মহাবিহার লুণ্ঠন ও ধ্বংস করেন। এই ঘটনা ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের পতনের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়। কথিত আছে মোহাম্মদ ঘুরির নির্দেশ মেনে বাংলা ও বিহারের উদ্দেশ্যে রওনা হন বখতিয়ার খলজি এবং তারই আক্রমণে জ্ঞানচর্চার এই প্রাচীন কেন্দ্রটি ধ্বংস হয়ে যায়। বিখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব বলেছেন, এই মহাবিহার 1200 সালে বখতিয়ার খলজির নালন্দা আক্রমণ ও হত্যা লীলাসহ বেশ কিছু রাজনৈতিক ঝড়ঝাপটা সামলে ত্রয়োদশ শতক পর্যন্ত টিকেছিল। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 2011 সালে চেন্নাইয়ে অনুষ্ঠিত সায়েন্স কংগ্রেসের 98তম অধিবেশনে বলেছেন, 1193 সালে বখতিয়ার খলজির আক্রমণে মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল নালন্দা। তবে কয়েকজন ঐতিহাসিক এর বিরোধিতা করে এই আখ্যানকে ঘৃণার উপর ভিত্তি করে তৈরি এবং বিভ্রান্তিকর হিসেবে বর্ণনা করেছেন। আক্রমণকারীরা 3 বার নালন্দাকে ধ্বংস করেছিল, কিন্তু তা পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছিল মাত্র 2 বার। 455 থেকে 467 সাল পর্যন্ত স্কন্দগুপ্তের রাজত্বকালে মিহিরকুলের নেতৃত্বে হুনরা নালন্দাকে প্রথমবার ধ্বংস করে। এই বিশ্ববিদ্যালয়ের বয়স তখন মাত্র কয়েক দশক। আক্রমণের পর স্কন্দগুপ্তের উত্তরসূরি পুরগুপ্ত ও নরসিংহগুপ্ত দ্রুত বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণের কাজ শুরু করেন। আগের চেয়ে আরও বড় পরিসরে নির্মাণ করা হয় এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির উন্নতির দিকেও নজর দেয়া হয়। নালন্দা যাতে দীর্ঘমেয়াদী স্বাবলম্বী হতে পারে সেজন্য তারা পর্যাপ্ত সম্পদও প্রদান করেছিলেন। এর 1.5 শতাব্দী পর দ্বিতীয়বার ধ্বংস করা হয় নালন্দাকে। 7ম শতাব্দীর গোড়ার দিকে গৌড়দের আক্রমণের ফলে ধ্বংসের মুখোমুখি হয়েছিল এই সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়। পরে হিন্দু রাজা হর্ষবর্ধন তা পুনরায় নির্মাণ করেন। সেই সময় ভবনগুলো ও সেখানকার সুযোগ সুবিধা আরও উন্নত করেছিলেন তিনি। কিন্তু প্রতিষ্ঠার প্রায় 800 বছর পর এই প্রতিষ্ঠানটি আবারও ধ্বংসপ্রাপ্ত হয়, যা নিয়ে বিতর্ক রয়েছে। এই সময় মাহমুদ গজনির ক্রমাগত আক্রমণের পর মোহাম্মদ ঘুরি ও তার সেনাপতিরা আক্রমণ চালান। এই বিষয়ে ইতিহাসবিদ অভয় কুমার বলেছেন, নালন্দা ধ্বংস করায় বখতিয়ার খলজির সরাসরি হাত রয়েছে বলে মনে হয় না, তবে তার আক্রমণগুলো এই প্রতিষ্ঠানের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করেছিল। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমফিল ও ডক্টরেট করেছেন রুচিকা শর্মা। তিনি তার ভিডিওতে দাবি করেছেন যে নালন্দাকে ধ্বংস করা সম্পর্কে সাধারণত যে 3টি কারণের কথা উল্লেখ করা হয় সেগুলো সঠিক নয়। এই ইতিহাসবিদের মতে এটি বখতিয়ার খলজি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়নি বা তুর্কিরা ওই বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে দেয়নি। এমনও নয় যে সেটি হঠাৎই মাটির নিচে অবলুপ্ত হয়েছে। बख्तियार खिलजी ने नालंदा को नहीं जलाया, ना ही किसी और फॉर्म में डिस्ट्रॉय किया। डिस्ट्रॉय करना तो दूर, उन्होंने नालंदा को हाथ तक नहीं लगाया। And trust me, I'm not even exaggerating this at all. রুচিকা আরও জানান, খনন কার্যের সময় উদ্ধার হওয়া অংশের
বেশ কয়েকটি ভবন থেকে পুড়ে যাওয়া বা আগুন লাগানোর প্রমাণ পাওয়া গিয়েছে। তবে এই আগুন কে লাগিয়েছিলেন তা স্পষ্ট নয়। এর নেপথ্যে ব্রাহ্মণরা ছিলেন নাকি তুর্কি আক্রমণকারীরা, নাকি দুর্ঘটনাক্রমে আগুন লেগেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বসবাসকারী সন্ন্যাসী বা শিক্ষার্থীরা সেখানে রান্না করতেন, এ থেকেও আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে। বুদ্ধগয়া, নালন্দা ও রাজগীরে বিখ্যাত তীর্থস্থান অথবা ধ্বংসাবশেষের ওপর রচিত একটি পুস্তিকার বর্ণনা থেকে জানা যায় ৫ম শতাব্দীতে ব্রাহ্মণ দার্শনিক প্রচারক কুমার ভট্ট ও শঙ্করাচার্যের প্রচেষ্টাতেই ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রভাব ক্ষয় হয়ে গিয়েছিল। প্রবাদ আছে, তারা ভারতবর্ষে পরিভ্রমণ করে বৌদ্ধ পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাজিত করে ধর্মান্তরিত করেন। একদিন মন্দিরে যখন শাস্ত্রচর্চা চলছিল, তখন ২ জন কোমল স্বভাবের ব্রাহ্মণ সেখানে উপস্থিত ছিলেন। কয়েকজন অল্পবয়স্ক ভিক্ষু তাদের উপর পরিহাস করে জল ছিটিয়ে দেন। এতে তাদের ক্রোধ বেড়ে যায়। ১২ বছর ধরে সূর্যের তপস্যা করে তারা যজ্ঞাগ্নি নিয়ে নালন্দার প্রসিদ্ধ গ্রন্থাগারে এবং বৌদ্ধ বিহারগুলোতে অগ্নিসংযোগ করেন। ফলে নালন্দা অগ্নিস্বাত হয়ে যায়। বিশিষ্ট লেখক তাত্ত্বিক ভূপেন্দ্রনাথ দত্ত নালন্দা মহাবিহার ধ্বংসের জন্য ব্রাহ্মণদের আক্রমণকে মান্যতা দিয়েছেন। নিজের লেখা বাংলার ইতিহাস বইয়ে এ দাবি করেছেন তিনি।